রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। ফাইনালি বন্ধুরা, এই জুন মাসের 2025 সালে এসএসসির তরফ থেকে বিরাট বড় একটা নিয়োগ জারি করেছে এবং এই নিয়োগের ফর্মটা আবেদন গতকাল অর্থাৎ 2 জুন 2025 থেকে শুরু হয়ে গেছে। যারা কেবল মাধ্যমিক পাস করছো এবং তোমরা যদি চাও কেন্দ্র সরকারের বড় বড় ডিপার্টমেন্ট অর্থাৎ কেন্দ্র সরকারের যে বড় বড় বিভাগ রয়েছে সেখানে চাকরি করার, তাহলে তোমাদের জন্য 2025 সালে এটা কিন্তু বেস্ট অপশন। কারণ 2025 সালে এই যে নিয়োগটা জারি করেছে এসএসসি সিলেকশন পোস্ট 13, এখানে তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাস থাকলেই আবেদন করতে পারবে, আর কিচ্ছু না। যারা কেবল মাত্র মাধ্যমিক পাস করেছো পুরো ভিডিওটা দেখো, সম্পূর্ণ যে তথ্য স্টেপ বাই স্টেপ তোমাদেরকে ক্লিয়ার করব। এই নিয়োগ সংক্রান্ত যে অফিসার নোটিফিকেশন, সে নোটিশটা আউট হয়ে গেছে, ফর্মটাও আবেদন শুরু হয়ে গেছে এবং নোটিশে যা যা ডিটেলস বলা আছে এক এক করে তোমাদের গুরুত্বপূর্ণ যে ডিটেলসগুলো সেগুলো স্টেপ বাই স্টেপ ক্লিয়ার করে দেবো। যদি মাধ্যমিক পাস করে থাকো অনুরোধ একটাই, পুরো ভিডিওটা কমপ্লিট দেখে যাও। দেখো বন্ধুরা, এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন ফেজ 13 রিক্রুটমেন্ট 2025, এই যে ফেজ 13 রিক্রুটমেন্ট এর ফর্ম আবেদন দেখে রাখো, গতকাল 2 জুন 2025 থেকে শুরু হয়েছে আর আবেদনের লাস্ট ডেট আগামী 23 জুন, অর্থাৎ টোটাল তোমরা হাতে কিন্তু 20 দিনের মতো সময় পাচ্ছ। দেখতে পাচ্ছ 20 দিন, 2 জুন থেকে 23 জুন মানে 20 দিন সময় থাকছে টোটাল ফর্মটা আবেদনের জন্য। এবং এখানে যদি বলে রাখি শূন্যপদ, যেটার জন্য তোমরা অনেকেই শেষ পর্যন্ত অপেক্ষা করো, প্রথমেই ক্লিয়ার করে দিই। দেখো শূন্যপদ যেটা আছে 2423, শূন্যপদটা কোনো কম ভাববে না। কেন কম ভাববে না জানো? কারণ এখানে অনেক লো কম্পিটিশন হয়। এটা এসএসসি এমটিএস এর মতো এত হাই কম্পিটিশন হয় না, ওকে। এখানে কম্পিটিশন অনেক লো হয়, সেই ক্ষেত্রে এই শূন্যপদটা মোটামুটি একটা ভালোই শূন্যপদ। এইবার আসে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে যদি তোমরা এখানে ফর্মটা আবেদন করতে চাও। দেখে রাখো এখানে যে এসএসসি এই যে পেজ 13 এই নিয়োগে কোয়ালিফিকেশন তোমাদের একেবারে 10 থেকে গ্র্যাজুয়েশন পর্যন্ত সমস্ত যোগ্যতার ক্যান্ডিডেটরা আবেদন করতে পারে। অর্থাৎ যারা 10 পাস করেছে তারাও পারবে আবেদন করতে, যারা 12 পাস করেছে তারাও পারবে, ইভেন যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে নিয়েছে তারাও পারবে। কেন জানো? কারণ এখানে যে তোমাদের ফেজ 13 এই যে নিয়োগটা, এই যে টোটাল শূন্যপদ 2423, এখানে বিভিন্ন প্রকারের পোস্ট থাকে। কিছু পোস্ট থাকে মাধ্যমিক পাস যোগ্যতায়, কিছু পোস্ট থাকে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় এবং কিছু পোস্ট থাকে যেগুলো গ্র্যাজুয়েশন পাস যোগ্যতার ক্যান্ডিডেটদের জন্য। এবার ধরো তুমি গ্র্যাজুয়েশন পাস করেছো, তুমি চাইলে মাধ্যমিক পাসেরও একটা ফর্ম আবেদন করতে পারো, উচ্চ মাধ্যমিক পাসেরও একটা ফর্ম আবেদন করতে পারো, আবার গ্র্যাজুয়েশনেরও একটা ফর্ম আবেদন করতে পারো। ধরো তুমি উচ্চ মাধ্যমিক মানে 12 পাস করেছো, তো সেই ক্ষেত্রে তুমি তো মাধ্যমিক আগেই কমপ্লিট করেছো, তবেই তো 12 পাস করেছো, তাই তো? সেই ক্ষেত্রে তোমরা 10 পাস যোগ্যতা যদি চাও একটা ফর্ম আবেদন করতে পারো, আবার 12 পাসেও পারবে। মানে একজন ক্যান্ডিডেট তার কোয়ালিফিকেশনের ঊর্ধ্বে, মানে তার যে কোয়ালিফিকেশন, তার নিম্নমানের যে কোয়ালিফিকেশন আছে সেখানেও কিন্তু ফর্ম আবেদন করতে পারবে। মানে একের অধিক ফর্মটা আবেদন করতে পারবে, কিন্তু তার জন্য দুটো ফর্ম অ্যাপ্লাই করতে হবে। একটা ফর্মে তোমরা দুটো পোস্ট সিলেক্ট করতে পারবে না, দুটি পোস্টের জন্য দুটো ফর্ম অ্যাপ্লাই করতে হবে। আর কী কী প্রকারের পোস্ট আছে দেখো, নোটিফিকেশনের সমস্ত কিছু উল্লেখ করে দিয়েছে। তোমাদের সুবিধার্থে আমি নোটিশটা টেলিগ্রামে দিয়েছি, আর টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে আছে, দেখো সেখানে যাও, নোটিশটা ডাউনলোড করো, দেখবে বিভিন্ন প্রকারের পোস্টের নাম আছে। আর তোমরা কোথায় অ্যাপ্লাই করবে সেটাও বলে দিচ্ছি। আমাদের ইস্টার্ন রিজন, আমাদের কলকাতা মানে পশ্চিমবঙ্গ ইস্টার্ন রিজনের অন্তর্গতে, তো ইস্টার্ন রিজনের অন্তর্গতে যেই সমস্ত পোস্ট থাকবে সেই সব পোস্টে তোমরা অ্যাপ্লাই করবে, ওকে। তো যাও নোটিশটা ডাউনলোড করো, সেখানে তোমাদের সমস্ত ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে, একবার দেখে নেবে। এইবার আসি তোমাদের এজ অর্থাৎ বয়সসীমা। বয়সসীমা দেখো, এখানে যেহেতু বিভিন্ন প্রকারের পোস্ট থাকে সেই ক্ষেত্রে বয়সটাও কিন্তু আলাদা আলাদা থাকে। যেমন কোনো পোস্টের জন্য 18 থেকে 25 বছর হয়, কোনো পোস্টের জন্য 18 থেকে 27, কোনো পোস্টের জন্য 18 থেকে 30, আবার কোনো কোনো পোস্টে আছে 18 থেকে 35, আবার আছে কোনো পোস্টে 18 থেকে 37। কিন্তু তুমি যেই পোস্টে আবেদন করো, যদি ওবিসি হও 3 বছরের ছাড় থাকবে, এসসি এসটি হলে 5 বছরের ছাড়টা থাকবে গভর্নমেন্টের রুল অনুযায়ী। এইবার আসি তোমাদের এখানে স্যালারি অর্থাৎ বেতন মূল্য কত টাকা দেওয়া হবে। দেখো যেহেতু এখানে 10 থেকে আপ টু গ্র্যাজুয়েশন পর্যন্ত বিভিন্ন প্রকারের পোস্ট আছে, সেই ক্ষেত্রে এর যে স্যালারি পোস্ট ওয়াইজ কিন্তু আলাদা আলাদা হয়। ধরো তুমি 10 পাসের কোনো একটা পোস্টে গেছো, সেই ক্ষেত্রে তোমার কিন্তু 28,000 টাকার মতো স্যালারি হয়ে যাবে। যদি তোমরা উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতার কোনো একটা পোস্টে যাও, সেখানে স্যালারি আপ টু তোমাদের 37,000 ফার্স্ট মান্থ থেকে তোমরা পেয়ে যাবে, ওকে।
আবার ধরো তুমি গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় কোনো পোস্টে গেছো, সেখানে 45,000 টাকা ইনহ্যান্ড স্যালারি প্রথম মাসে তোমাদের থাকবে। তো তোমরা যেই পোস্টে যাবে সেই পোস্টের লেভেল অনুযায়ী স্যালারিটা থাকবে। বোঝা গেল স্যালারি বিষয়। এইবার আসে তোমাদের এখানে নিয়োগ প্রক্রিয়া। নিয়োগ প্রক্রিয়াতে একটি এক্সাম হবে, এই এক্সামের ওপর সম্পূর্ণ ভিত্তি করবে তোমার নিয়োগ, তুমি এখানে সিলেকশন পাবে কিনা। তোমার যে এক্সামে টোটাল 4টা টপিক থাকবে। কী কী টপিক থাকবে দেখো, এখানে থাকবে রিজনিং থেকে 25টা কোশ্চেন 50 নম্বরের, জেনারেল অ্যাওয়ারনেস থাকবে যেখান থেকে 25টা কোশ্চেন 50 নম্বরের, থাকছে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থেকে 25টা কোশ্চেন 50 নম্বরের, আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে 25টা কোশ্চেন 50 নম্বরের। টোটাল এখানে তোমাদের কত হয়ে যাচ্ছে 100টা কোশ্চেন। আর পরীক্ষাটা কত নম্বরের হচ্ছে 200 নম্বরের পরীক্ষা। এর উপর ভিত্তি করে তোমাদের ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে। আর এক্সামের জন্য টাইম দেওয়া হবে তোমাদের 60 মিনিট, 1 ঘন্টা টাইম থাকবে। আর নেগেটিভ মার্কিং 0.50, মানে 2টা কোশ্চেনের ভুল উত্তর দিলে 1 নাম্বার কেটে নেওয়া হবে। ওকে, এটা থাকছে তোমাদের নেগেটিভ মার্কিং। এবার তোমাদের বলে রাখি এর এক্সাম সেন্টার কোথায় কোথায় থাকবে। আমাদের পশ্চিমবঙ্গের ভেতরে 3টে এক্সাম সেন্টার পড়েছে, কলকাতা, কল্যাণী, শিলিগুড়ি, এগুলো থাকছে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে। তো যে কোনো একটা তোমরা দেখবে তোমাদের সামনাসামনি কোন এক্সাম সেন্টারটা সামনে হবে সেটা তোমরা কিন্তু চুজ করবে। ওকে, সেখানে গিয়ে তোমাদের এক্সামটা দিতে হবে। আর তোমাদের একটা বিষয় বলেছিলাম না যে একজন ক্যান্ডিডেট চাইলে একের অধিক ফর্মটা অ্যাপ্লাই করতে পারে। সেই ক্ষেত্রে কি হবে, ধরো তুমি গ্র্যাজুয়েশন পাস করেছো, তুমি গ্র্যাজুয়েশনের যোগ্যতার একটা ফর্ম আবেদন করেছো আর একটা মাধ্যমিক পাসের ফর্ম আবেদন করেছো। সেই ক্ষেত্রে তোমাকে কিন্তু 2বার পরীক্ষা দিতে হবে, যেহেতু তুমি 2টা পোস্টে ফর্ম ফিল আপ করেছো। তো তোমাকে একবার গ্র্যাজুয়েশন লেভেলের একটা এক্সাম কমপ্লিট করতে হবে আর একটা 10th লেভেলের এক্সাম কমপ্লিট করতে হবে। তোমরা যেই যোগ্যতায় যেই পোস্টে অ্যাপ্লাই করবে তোমাদের এক্সামের প্যাটার্ন কিন্তু সেই লেভেলের থাকবে। ধরো তুমি মাধ্যমিক পাসে অ্যাপ্লাই করেছো, তাহলে তোমার যে এক্সামের যে লেভেল সেটা থাকবে কিন্তু মাধ্যমিক পাস। ধরো তুমি গ্র্যাজুয়েশন পাসে অ্যাপ্লাই করেছো, তখন তোমার এক্সামের লেভেল কিন্তু চলে যাবে গ্র্যাজুয়েশন পাস। তুমি যদি 2টা আবেদন করো তাহলে 2 লেভেলের কিন্তু তোমাদের এখানে এক্সাম দিতে হবে 2বার। তো বোঝা যাচ্ছে যে যটা পোস্টে অ্যাপ্লাই করবে তাকে ততবার কিন্তু এক্সাম এখানে ক্লিয়ার করতে হবে। ওকে, কেউ যদি একটা পোস্টে অ্যাপ্লাই করো একবারই তোমাদের এক্সামে বসতে হবে। আর থাকবে সেটা কত 200 নাম্বার। এই 200 নাম্বারের উপর ভিত্তি করে তোমাকে দেখা হবে তুমি কত নাম্বার পেয়েছো, তার উপর ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে। এই থাকছে তোমাদের সিলেকশন প্রক্রিয়া। এইবার তোমাদের বলে রাখি অ্যাপ্লিকেশন ফি। দেখো এসএসসির যা রুলস থাকে সেই অনুযায়ী এখানেও অ্যাপ্লিকেশন ফিটা চার্জ করেছে। থাকছে এখানে ইউআর, ওবিসি, ইডাব্লিউএস এর জন্য 100 টাকা, এসসি, এসটি আর পিএই যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তাদের জন্য 0 রুপিস, 1 টাকাও লাগছে না। আর এর ফর্মটা অ্যাপ্লাই হচ্ছে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট ssc.gov.in, এটা হচ্ছে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট। এখান থেকেই তোমাদের কিন্তু এই নিয়োগের ফর্মটা আবেদন চলছে। যারা যারা ক্যান্ডিডেট এই নিয়োগ সংক্রান্ত ইন্টারেস্টেড আছো অবশ্যই কিন্তু ফর্মটা আবেদন করে নাও। লাস্ট ডেট আছে আগামী 23 জুন 2025। এর আগে কিন্তু ফর্মটা তোমরা অ্যাপ্লাই করে নেবে, কারণ এসএসসি সার্ভার তোমরা জানো শেষের দিকে গিয়ে কিন্তু স্লো হয়ে যায় বা ডাউন হয়ে যায়, সেই ক্ষেত্রে অ্যাপ্লিকেশন তোমাদের কিন্তু অ্যাকসেপ্ট হয় না। তোমরা চেষ্টা করবে 20 জুনের আগে যেন তোমরা ফর্মটা সাবমিট করে নিতে পারো, আদারওয়াইজ তোমরা না হলে প্রবলেমের মধ্যে পড়ে যাবে। তো অবশ্যই তোমরা ফর্মটা অ্যাপ্লাই করো। আর এই নিয়োগ সংক্রান্ত যে অফিসিয়াল নোটিফিকেশন টেলিগ্রামে আছে, টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখান থেকে যাও, নোটিশটা ডাউনলোড করে পড়ে তারপর ফর্মটা তোমরা অ্যাপ্লাই করো। তো আশা করছি বন্ধুরা পুরো বিষয়টা আমি তোমাদের বোঝাতে পারলাম। তোমরা যদি এই ধরনের আরও নিত্য নতুন লেটেস্ট চাকরির আপডেটগুলো সব থেকে আগে পেতে চাও অবশ্যই এই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।